হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে স্ক্রিনে যে ডিজাইনটি দেখতেছেন সেটি করে দেখাবো। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। তো ভিডিওর কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো চলুন কাজ শুরু করি। ফাইল থেকে নিউ দেন 1080x1080 এবং কি 7:2 রেজোলিউশন একটি আর্টবোর্ড নিয়ে নেব। ওকে, দেন আমি আমার ডিজাইনে মার্জিন ইউজ করব। তো 60 পিক্সেল একটি শেপ নিয়ে নিলাম। ওকে, তো সরি আমি সেটি একটু কালার ইউজ করিনি। ওকে, কারণ এটিকে আমি এভাবে আর্টবোর্ডে অ্যাডজাস্ট করে আমি মার্জিন টেনে নেব। হ্যাঁ, ওকে, দেন এটিকে ডিলিট করে দেব। তো আমি পরবর্তী যে কাজটি করব সেটি হলো আমি এখান থেকে একটি শেপ নেব। তো আমি একটা শেপ নেওয়ার পরে শেপটির কালার আমি একটু আমি এই কালারটি ইউজ করলাম। তো আমি এখন ফাইল থেকে প্লেস থেকে আমি প্লেস ফর ইমেজ করলাম। ওকে, তো আমি এই যে এই ইমেজ নিয়ে কাজ করব। তো কন্ট্রোল টি দিয়ে আমি শেপটিকে আর একটু বড় করতে পারি। ওকে, এইভাবে আমি বড় করে নিলাম। তো শেপটির কালার আমি আমি আমার ইমেজের কালারটি ব্যবহার করব। ওকে, তো আমি এই কালারটি ব্যবহার করলাম। দেন আমি পরবর্তী যে কাজটি করব, এই যে শেপটি নিয়েছি সেটিকে আমি অ্যাড লেয়ার মাস্কিং করব। অ্যাড লেয়ার মাস্কিং করার পরে আমি এখান থেকে ব্রাশ থেকে নর্মাল ব্রাশটি নেব। নেওয়ার পর আমি এখান থেকে একটু ব্রাশটিকে মুছে দেব। ওকে, তো আমি আপাতত এইভাবে রেখে দিলাম। দেন আমি আরেকটি শেপ নেব। তো আমি আরেকটি শেপ নিলাম এইভাবে। নেওয়ার পর আমি এটিকে ইমেজের নিচে নিয়ে আসলাম এবং কি এটিকে এখান থেকে এই যে সেন্টার করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমি একটু উপরে উঠিয়ে নিলাম। দেন আমি এখানে কালারটি ব্যবহার করলাম। ওকে, তো এটিকে আমি আইস লেয়ার মাস্কিং করে দেব এবং কি এখান থেকে ব্রাশ থেকে আমি এটিকে এইভাবে হালকা মুছে দেব। ওকে, দেন আমি ইমেজটিকে একটু কন্ট্রোল টি দিয়ে ছোট করে নেব। ওকে, তো আমি ইমেজটিকে চাইলে আমার শেপের মাঝখানে নিয়ে আসবো। ওকে, সরি, তো আমি এখান থেকে প্লেস করতে পারি। ওকে, পরবর্তীতে আমি যে কাজটি করব সেটি হলো আমার এখান থেকে আমি একটি শেপ নিয়ে নিব এভাবে। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমি শেপটিকে একটু ছোট করে নিলাম। তো আমি এগুলোর কাজ পরে দেখাচ্ছি। তো এখান থেকে আমি এটিকে কালারটি ইউজ করলাম। ইউজ করার পর আমি এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিং করলাম। অ্যাড লেয়ার মাস্কিং করার পরে আমি যে কাজটি করব সেটি হলো এখান থেকে এই যে দেখুন আমি গ্রেডিয়েন্ট এটিকে এভাবে এখান থেকে এটিকে এভাবে মুছে দিলাম। ওকে, দেন আমি আরেকটি কাজ করব সেটি হলো আমার ইমেজের নিচে আমি একটি এভাবে এটিকে আমি হোয়াইট কালার করে দেব। হ্যাঁ, আসলে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু লাইটিং ইউজ করব। হ্যাঁ, তো লাইটটা আমি নিজে ক্রিয়েট করব। ওকে, এভাবে দেন আমি আরেকটা এবং আরেকটা নিয়ে এই তিনটাকে সিলেক্ট করে এইভাবে সমান করে এটিকে মাস্ক লেয়ার করে দিলাম। ওকে, পরবর্তীতে আমি এটিকে মাস্কিং করব। মাস্কিং করার পরে আমি এখান থেকে এভাবে একটু মুছে দেব এবং নিচের থেকে একটু মুছে দেব। দেন আমি এখান থেকে কালার মোডটি ওভারলে করে দিব অথবা সফট লাইট করে দেব। তো আমি সফট লাইট করে রাখি। পরবর্তীতে আমি যে কাজটি করব এখানে উপরে একটি ব্ল্যাঙ্ক এই তিনটাকে আমি তিনটার উপর আমি একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেব। নেওয়ার পর আমি এখান থেকে ব্রাশ থেকে এসে আমি এখানে এভাবে একটি লাইট ইউজ করব। তো এটিকে আমি এটার সাথে মাস্কিং করে দেন সফট লাইট মাস্কিং না করে আমি এখান থেকে ওভারলে ইউজ করব। ওকে, দেন আমি এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দেব। আসলে আপনি ডিজাইনটা কিভাবে রাখতে চান সেটা আপনার কাছে, একান্ত আপনার কাছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ফর্মুলাগুলো কিভাবে আপনি ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারেন। আপনি আপনার মতো ব্যবহার করবেন। আমি আমার মতো করতেছি। জাস্ট ডিজাইনগুলো আসলে কিভাবে করা যায় আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো পরবর্তীতে আমি এখান থেকে আরেকটি শেপ নেব। তো এখান থেকে আমি আরেকটি শেপ নিলাম।
কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে একটু এখান বরাবর নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড বরাবর নিয়ে আসবো। ওকে, দেন 1 2 3, আমি 3টা নিলাম এবং 3টাকে সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিলাম। দেন 3টাকে আমি মার্জ শিফট করে দিলাম। করার পরে আমি এই যে দেখুন এখান থেকে ওভারলে করে দিলাম। ওভারলে করার পরে অ্যাড লেয়ার মাস্কিং করলাম। অ্যাড লেয়ার মাস্কিং করে আমি এই যে এখান থেকে একটু মুছে দিলাম। ওকে, এভাবে মুছে দিলাম। হ্যাঁ, এভাবে মুছে দিলাম। ওকে, দেন আমি একদম ইমেজের উপরে এসে এখান থেকে বরাবর, এই যে এখান থেকে বরাবর এই শিফটটি বরাবর এখানে, এই যে এখানে একটি কালার নেব। কালারটি আমি আমার হাইলাইট কালারটি ব্যবহার করব। দেন আমি এখানে এসে এই যে এটিকে সেন্টার করে নিব। সিলেকশন তৈরি করে সেন্টার করে নিলাম। কন্ট্রোল ডি ডিসিলেক্ট। তো আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করতে পারি। তো আমি এভাবে ছোট করে দিলাম। ওকে, এখন আমি আমার যে টেক্সটটি ব্যবহার করব এক্সক্লুসিভ স্ন্যাকার্স, তো এটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। করার পর আমি এটিকে কন্ট্রোল টি দিয়ে এভাবে টেনে শিফট চেপে টেনে নিলাম, টেনে বড় করে। দেন আমি এখান থেকে এটিকে লাইন হাইটটি কমিয়ে নেব। তো লাইন হাইটটি আমি এখানে 72 দিতে পারি অথবা আরেকটু বাড়াতে পারি। তো আমি 80 পিক্সেল করে দিলাম। আর একটু বাড়াতে পারি, 100 পিক্সেল করে দিলাম। ওকে, দেন আমি এটির মুড ব্ল্যাক করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে রোটেট করে নিলাম। ওকে, তো আমি এটিকে রুলার বরাবর এনে এখানে রেখে কন্ট্রোল টি দিয়ে এই যে এখান থেকে শিফট চেপে আমি ব্যবহার বড় করে নিলাম। ওকে, তো আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হলো এই যে স্ন্যাকার্স, এটিকে আমি সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নেব। ওকে, তো আমি আপাতত এভাবে রেখে দিলাম। দেন আমি এই যে এটির এই যে এখান থেকে ফিল কালারটা অফ করব। দেন আমি এটি ডাবল ক্লিক করে এটির মোড থেকে এই যে স্টক, এখান থেকে স্টক কালারটা আমি দিয়ে দেবো। ওকে, তো আমি এখানে 5 পিক্সেল স্টক ইউজ করব। ওকে, ডান। তো আমি এটিকে চাইলে আরেকটু এখানে রাখতে পারি। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে এখান থেকে আরেকটু ছোট করে দেবো। ওকে, তো আমি এভাবে প্লেস করলাম। দেন আমি আমার পরবর্তীতে যেটিকে ব্যবহার করবো সেটি হলো গেট লিমিটেড অফার। কন্ট্রোল সি আপ টু এত, এটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। দেন এখানে এসে হোয়াইট কালার করে দেবো। টেক্সটে এসে আমি এটিকে সেন্টার করে দেবো। কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে এভাবে বড় করে নেব। ওকে, তো আমি এখানে প্লেস করে নিলাম। তো আমি এভাবে প্লেস করে নিলাম। প্লেস করার পরে আমি টেক্সটে এসে গেট লিমিটেড অফার, এটিকে এই ফন্ট সাইজটা আমি কমিয়ে নেব। হ্যাঁ, তো এখানে 36 আছে, আমি এখান থেকে 30 পিক্সেল করে দিলাম, বা আর একটু কমাতে পারি, 24 পিক্সেল করে দিলাম। দেন এটির থেকে আমি এখানে মিডিয়াম করে দিলাম। ওকে, কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আমি এভাবে বড় করে নিলাম। ওকে, তো আমি চাইলে একটি স্টাইল করতে পারি। তো সেটির জন্য আমি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টুল নিলাম। ওকে, এভাবে একটি রেক্টেঙ্গুলার টুল নিলাম এবং কি রেক্টেঙ্গুলার টুলের এই যে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন, এটি কি সিলেক্ট করে এখান থেকে এটিকে ডিলিট করে দিলাম। ওকে, দেন এখানে এসে আমি এটিকে কন্ট্রোল টি দিয়ে এইভাবে রিভার্স করে নিলাম। ওকে, তো আমি এখন এখানে সিলেকশন তৈরি করে এটি সেন্টারে নিয়ে আসলাম এবং এটিকে একটু নিচে নামিয়ে নিলাম। কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে একটু ছোট করে নিলাম। ওকে, একটু উপরে উঠিয়ে নিই। দেন আমি এই কালারটি ব্যবহার করি এবং কি দুটোকে ধরে আমি মার্জ শিফট করে দিলাম। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনি ডিজাইনটি যত সময় নিয়ে করবেন তত ডিজাইনটি সুন্দর হবে। যেহেতু আমি ভিডিওটি লম্বা করতে চাই না, সেজন্য একটু আপনাদেরকে জাস্ট ডিজাইনগুলো
একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করতেছি। কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আমি এভাবে টেক্সট ইউজ করলাম বাই নাও। সরি, আমি এটি মুছে দিই। ওকে, তো আমি এখান থেকে এটিকে সেন্টার করে দিই। ওকে, তো বাই নাও কি ব্যবহার করলাম। হ্যাঁ, তাহলে আমি যে কাজটি করব সেটি হলো, আমি এখান থেকে ফাইল থেকে অফেন থেকে সরি, আমি এখান থেকে চাইলে যে আমার আগে পূর্বের ডিজাইন থেকে আমি এই যে কন্ট্যাক্ট ফর্ম এটিকে এই যে ফোন নাম্বার, আমি যে ফোন নাম্বারটি এখানে ব্যবহার করছি সেটিকে এখানে নিয়ে আসতে পারি। আসলে কাজের সুবিধার্থে আমি এখন এই কাজটি করতেছি, যাতে সময় ব্যয় না হয় এবং কি আপনারা ডিজাইনটির যে মূল বিষয়গুলো সেটি শিখতে পারেন। তো ওকে, আমি এখান থেকে একটি হোয়াইট শেপ নিয়ে নিলাম এবং কি এখানে মূল যে আর্টবোর্ডটি আছে সেটি সেন্টার করে দিলাম এবং কি এখানে একটি লোগো ইউজ করলাম। আমি আমার পূর্বে যে ডিজাইনটি করেছি সেখান থেকে আমি লোগোটি নিয়ে আসবো। ওকে, লোগোটি এখানে নিয়ে আসলাম। ওকে, তো লোগোটি আমি এখানে নিয়ে আসলাম। তো আমি এই শেপটির যে কালারটি গুলো আছে সেই কালার গুলো ইউজ করবো। ওকে, ব্লু কালার গুলো ইউজ করি। ডিজাইনটি কিভাবে তৈরি করেছি, তো ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তাহা আমাকে জানাতে পারেন। আর আমার সাথেই থাকবেন, আমি আশা করি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।